নমস্কার বন্ধুরা, এটা কাঞ্চনমল্লিকা গাছ। কাঞ্চনমল্লিকা মানে কাঞ্চনমল্লিকা ফুল। এই ফুলটার নাম কাঞ্চনমল্লিকা। তো এগুলো তুলে নিলাম। আর ভগবানের আশীর্বাদে আমার এই ফুল গাছটাতে ২ রকম ফুল হয়। মানে একটা চন্দন জবা, একটা লাল জবা। অথচ একটাই গাছ ২ রকম ফুল ফোটে। সেটা আমার ভগবানের আশীর্বাদে। তো এই দেখো আমি সাদা টগরগুলো তুলে নিচ্ছি। এগুলো থোকা টগর না, এটা এমনি টগর। এই সাদা টগরগুলো তুলে নিলাম। এটা রাসফুল। রাসফুলগুলো দেখতে খুব সুন্দর হয়। শীতের সময় এই ফুলটা ফোটে। গাছ ভর্তি থাকে সাদা ফুল। দেখতে খুবই ভালো লাগে। আর অনেক করে ফুলগুলো হয়। তো এই ফুলগুলো আমি সব তুলে নিচ্ছি। চৈত্র, ভাদ্র ও পৌষ আমি এই ৩ মাস বৃহস্পতিবার করে লক্ষ্মী পুজো করি। এই ধুতরা ফুলটাও তুলে নিলাম। ধুতরা ফুলটা বাবা মহাদেবের খুবই প্রিয়। আর এখানে বেলফুল হয়েছে। এখন গরমকাল পড়েনি তাই বেশি হয়নি। ১টা ২টো হচ্ছে। তো আমি বেলফুলটাও তুলে নিলাম। কত সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে করে সব ফুল আমি তুলে নেবো। আমার ভগবানের সেবায় দেবো আমি। এগুলো আকন্দ ফুল। তো এই চৈত্র, ভাদ্র, পৌষ এই যে বৃহস্পতিবার করে আমি নিরামিষ খাই, মানে ভাত খাই না। লুচি পরোটা খেয়ে থাকি আর তরকারি সেদ্ধ খেয়ে থাকি। তো আমি ব্রত কথা পড়ছি। পৌষ মাসে লক্ষ্মী পুজো ব্রত। সময় বা কাল: পৌষ মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার বাড়িতে আলপনা দিয়ে লক্ষ্মী পুজো করার নিয়ম। ব্রতের দ্রব্য ও বিধান: ঘট, গঙ্গাজল, আমের ডাল, ডাব, সিঁদুর, পান সুপারি, আতপ চাল ও নৈবেদ্য, মিষ্টি ও ফল। পৌষ মাসে শুক্লপক্ষে বৃহস্পতিবার বাড়িতে বেশ ভালো করে আলপনা দিয়ে লক্ষ্মী পূজা করতে হয়। পুরোহিতকে দিয়ে লক্ষ্মী পুজো করিয়ে ব্রতকথা শুনতে হয় ও তারপরে প্রসাদ গ্রহণ করতে হয়। বাড়ির যে কোনো একজনকে এই পুজোর জন্য উপোস করে থাকার নিয়ম। ব্রতকথা: এক দেশে এক গরিব বিধবা বামনীর থাকতো। তার একটি ছেলে ও একটি মেয়ে ছিল। বামনীর ভাইয়ের সংসার কিন্তু খুব সচ্ছল ছিল। তাদের কোনো অভাব ছিল না। বামনীর তেমন ইচ্ছে না থাকলেও পেটের জ্বালায় সে তার ছেলে আর মেয়েকে নিয়ে ভাইয়ের বাড়ি গেল। ননদকে ও তার ছেলে মেয়েদের দেখে ভাজ তখন মনে মনে তাদের উপর খুব অসন্তুষ্ট হলো। বলল, হ্যাঁ গো, তোমার এ কি আক্কেল বলো তো? পৌষ মাসে লোকে রাজ্য পেলেও বাড়ির বার হয় না, আর তুমি আজ বাড়ি থেকে বেরোলে কি করে? বামনি সরল মনে খুব নরম হয়ে বলল, বৌদি, ছেলে মেয়েরা বললে যে মা চলো আজ মামার বাড়ি গিয়ে দুটি ভাত খেয়ে আসি। ভাজ অমনি বলে উঠল, সে কি গো, তোমার ভাই যে আজ বাড়িতে নেই, তোমাদের কি করে খাওয়াবো বলো? ঘরেও খাবার মতো তেমন কিছুই নেই। বামনি বলল, কদিন ধরে আমরা আধবেলা খাচ্ছি বৌদি, আজ তাও জুটলো না, কি করি বলো? তোমায় আজ 4টি খেতে দিতেই হবে। এই বলে বামনি খুব খোসামত করতে লাগলো তার ভাজকে। তখন তার ভাজ দুটি খুঁত দিয়ে বলল, এই নাও ভাই, এই খুঁত নিয়েই যা হোক করে চালাও। বামনি তখন দেখলো যে ভাইয়ের রান্নাঘরের চালে বেশ লাউ হয়েছে। সে তখন খাওয়ার জন্য 2-4টি লাউ পাতা চাইলো। ভাজ বলল, খেপেছো? ওই পাতা দিলে তোমার ভাই এসে আমায় আস্ত রাখবে ভেবেছো? মোটেই নয়, ও পাতা আমি দিতেই পারবো না। বামনি তখনই ছেলে আর মেয়েকে নিয়ে ফিরে যাচ্ছিল। ভাজ বললে, চলেই না হয় যাচ্ছ, আমার মাথার 2টো পাকা চুল তুলে দিয়ে যাও দেখিনি। বামনি বলল, সে কি বৌদি, আজকে লক্ষ্মীবার, লক্ষ্মীবারে কি চুল তুলতে আছে? ভাস তখন বলল, লক্ষ্মীবারে চুল তুলতে নেই নাকি? আর আমি যে লক্ষ্মীবারে তোমাদের খুঁত দিলুম, দিয়ে দাও সব খুঁত। এই কথা বলে ভাস সমস্ত খুঁত কেড়ে নিল। বামনি তখন খুঁতগুলোও খেতে পেল না দেখে ছেলে মেয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে ভাজের বাড়ি থেকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়ে বামনি প্রতিজ্ঞা করলো যে আজ শুক্লপক্ষের বৃহস্পতিবার, লক্ষ্মীবার, মা লক্ষ্মীর নাম করে রাস্তায় যা কুড়িয়ে পাবো তাই রান্না করে ছেলেদের খাওয়াবো। খানিকটা পথ যাবার পরই বামনি রাস্তায় একটা মরা কেউটে সাপ পড়ে আছে দেখতে পেয়ে সেটাকেই কুড়িয়ে নিয়ে বলল, আজ মা লক্ষ্মী যা মিলিয়ে দিয়েছেন তাই আমরা খাবো। সাপটা নিয়ে এসে বামনি বাঁধতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, সে যতই জাল দেয় তা থেকে ততই সোনার ফেনা বেরোতে থাকে। বামনি খুব অবাক হয়ে মা লক্ষ্মীকে বারবার নমস্কার করতে লাগলো। শেষে খানিকটা সোনার ফেনা তার ছেলে দিয়ে বাজারে বেচতে পাঠালো। সোনার ফেনা বেচে ছেলে বেশ কিছু টাকা পেল, আর সেই টাকায় চাল, ডাল, তরকারি, দই, সন্দেশ কিনে আনলো। বামনি তখন মা লক্ষ্মীর পুজো করে তারপর জল খেলো। বাকি সোনার ফেনা বিক্রি করে বামনি বিস্তর টাকা পেল, আর সেই টাকায় সে সোনার আর হীরের গহনা গড়ালো, আর একটা খুব বড় বাড়ি তৈরি করলো।
বামনির ভাঁজ একদিন সকালবেলা উঠে দেখলো যে বামনির কুঁড়ে চালা যেখানে ছিল সেটা আর নেই, সেখানে একটা মস্ত বড় বাড়ি উঠেছে। বামনির এই অবস্থা কি করে হলো জানবার জন্য তার ভাঁজ ওদের সবাইকে নেমন্তন্ন করে পাঠালো। বামনির তখন ছেলের বিয়ে হয়ে গেছে। সে তার ছেলের বউ আর মেয়েকে নানা রকম গয়না পরিয়ে খুব সাজিয়ে পালকি করে ভাঁজের বাড়িতে এসে পৌঁছালো। তাদের এইভাবে আসতে দেখে ভাঁজ তো অবাক। সে দেখলো ছেলের বউ আর মেয়ের গায়ে কত হিরে জহরতের গয়না। সে তখন খুব আদর যত্ন করে মাছ মাংস ও নানা রকমের তরি তরকারি সাজিয়ে তাদের খেতে বসালো। এইবার বামনির ছেলের বউ আর তার মেয়ে তাদের সব গয়নাগাটি খুলে আসনের ওপর রেখে আবার তুলে তুলে বলতে লাগলো, আমার হার খাও, আমার বালা খাও, আমার তাগা খাও। আজ তোমাদের জন্যই আমাদের নেমন্তন্ন হয়েছে, তোমরাই ভালো করে খাও। ভাঁজ তখন বামনিকে জিজ্ঞেস করলো যে এটা কি ব্যাপার। তখন বামনি বলল, বৌদি, একদিন তোমার বাড়িতে দুটি খেতে চেয়েছিলুম, সেদিন তুমি কিছুই খেতে দাওনি। আমরা তখন গরিব ছিলুম তাই, কিন্তু আজকের এই নেমন্তন্ন তো ধন দৌলতের নেমন্তন্ন, সেই জন্য ওরা ওদের গয়নাগাটিকে নেমন্তন্ন খাওয়াচ্ছে, এদের নেমন্তন্ন তো নয়। ভাঁজ তখন নিজের সেই ব্যবহারের জন্য ননদের কাছে লজ্জায় ক্ষমা চেয়ে নিল। কিছুদিন খুব সুখ ভোগ করে বামনি তার ছেলের বউ আর মেয়েকে লক্ষ্মী পুজোর সব নিয়ম শিখিয়ে দিয়ে স্বর্গে চলে গেল। ব্রতের ফল। পৌষ মাসে লক্ষ্মী পুজো করলে ঘরে সোনা দানা হিরে জহরতে অভাব থাকে না এবং যশ মান প্রতিপত্তি অনেক বেড়ে যায়। নমস্কার। পৌষ মাসের ব্রত কথা সমাপ্ত। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের জয়, জয় মা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ।